ওই পাকিস্তানের সামনে রেখে লাভ নাই। হাসিনা খালি মুক্তিযুদ্ধকে পৌঁছায় না, মুক্তিযোদ্ধারেও পৌঁছায় দিয়ে গেছে। বাধা দিয়ে মুক্তিযুদ্ধদের মাথা কিনে নিছে। পাকিস্তানকে ভাঙছে, ইসলামের নাম নিয়ে বাঙালিকে শোষণ করেছে, বাঙালি প্রতিবাদ করেছে, যুদ্ধ করেছে। ওই পাকিস্তানের সামনে রেখে লাভ নাই। মুক্তিযুদ্ধের বিরোধিতা করা, মুক্তিযুদ্ধকে নিয়ে সমালোচনা করা, আমরা যারা জিয়ার দল করি আমাদের প্রত্যেকের অন্তরে লাগে এবং প্রতিবাদ করতে হবে আমাদেরকে। ওদের দ্বারা তো আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব মুক্তিযুদ্ধের সময় মারা দিতে পারত। ওনা আল্লাহকে বাঁচায় রাখছিল, যার জন্য আজকে আমাদের দেশে একটা দল দিয়ে গেছে, যে দল বাংলাদেশের উন্নয়নের চিন্তা করে। জিয়াউর রহমান বাংলাদেশকে ঘুরিয়ে দিয়েছিল, বেগম খালেদা জিয়া বাংলাদেশকে উন্নয়নের শিখরে নিয়ে গেছিল। তারপরে এই যে বাংলাদেশের স্বাধীনতার সত্য অধিকারী মনে করে যারা, কথায় কথায় মুক্তিযুদ্ধ, কথায় কথায় স্বাধীনতা, কথায় কথায় আমার বাবা, আজকে এইগুলো করতে করতে স্বাধীনতাকে পচাইছে, মুক্তিযুদ্ধকে পচাইছে এবং আমাদের যে মুক্তিযোদ্ধারা তা পচে গেছে। তারা তা পচে গেলে এই মুক্তিযোদ্ধারকে হাসিনা কি বানাইছে জানেন? বানাইছে অনুদান, ওটা কি করে, ভাতা দিয়ে মুক্তিযোদ্ধাদের মাথা কিনে নিছে। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। কি জানে সেই বলে শহীদ জিয়াউর রহমান বীর উত্তম, তার খেতাব নিয়ে যায়, একটা মুক্তিযুদ্ধের কথা বলে না, রাস্তায় নামানোর চেষ্টা করে না। তো হাসিনা খালি মুক্তিযুদ্ধকে পৌঁছায় না, মুক্তিযোদ্ধারেও পৌঁছায় দিয়ে গেছে। যখন পাকিস্তান হবে তখন পাকিস্তান হওয়ার বিরোধিতা করছে। স্বাধীন ভারত চাইছে। তারপর পাকিস্তান হওয়ার পরে পাকিস্তানের শাসনতন্ত্র 1956 সালে কি করলো? লাহোরে দাঙ্গা করলো, দাঙ্গা করে 10,000 কাদেরি হত্যা করলো। আইয়ুব খান মার্শাল্লাহ করলো, মার্শাল্লাহ করে বিচার করে তাদের নেতাকে ফাঁসি দিল। সে চলে গেল, পালায় চলে গেল। তারপরে 71 সালে আমরা স্বাধীন হব, ওরা আল্লাহ আইন কায়েম করার জন্য আমাদের কতল করা শুরু করলো, আল বদল আল সামস বানায়া। তো এইটা হলো এই দলের চেহারা। এই দল কখনো জনগণের সাথে থাকে নাই, মিথ্যায় ধর্মের ভাওতা দিয়ে মানুষের কাছে আসার চেষ্টা করে। সাধু সন্তান